তো বুদ্ধিজীবী তোমরা ফরহাদ মাজহারকে জিজ্ঞেস করি, সলিমুল্লাহ খানকে জিজ্ঞেস করি, তোমরা কোন সুফিবাদের কথা কও? বুঝি তো কোনটা কও। বাদশাহ আকবরের এক ছেলে ছিল, হিন্দু হয়ে গেছিল, ওর নাম দারা শেখো। এই দারা শেখো একটা নতুন ধর্ম বানায়, ওর বাপেরই দিচ্ছে, এটা প্রচার করেন। ইসলাম থেকে কিছু নিছে, হিন্দু ধর্ম থেকে কিছু নিছে, যেটার নাম দ্বীনে এলাহি। মুজাদ্দেদ আল ফেসানির আঘাতে দ্বীনে এলাহি নিষ্ক্রিয় হয়ে গেছে, বাদশাহ আকবর ধ্বংস হয়েছে। কিন্তু সেই দ্বীনে এলাহির কুফরি মতবাদকে লালন করত লালন শাহ। আর এখন লালন শাহর ভক্তরা, এই বুদ্ধিজীবী নামের কীটপতঙ্গগুলো, জ্ঞান পাপীগুলো সেই দ্বীনে এলাহির বিকৃত মিথ্যা কুফরি মতবাদকে আমার যুবকদের মধ্যে ছড়াই দিচ্ছে। হতে দেওয়া হবে না তা বাস্তবায়ন। ওরা ওই সুফিবাদ চায়। কি চায়? ওই সুফিবাদ চায়। এই জন্য তো ডিবেটে বসেন। আমি তো গোমর জানি ওদের, কে কোন কাফেরের এজেন্ট আর কোন দেশ থেকে কত পায়, হিসাব কিতাব আব্বাসীর কাছে আছে। এই জন্য ডিবেটে বসে না। আমার এই যুবক সমন্বয়কগুলোরে গোমরা বানাইতেছে। যে রাজশক্তি বাংলাদেশি ইসলাম, মুসলমান আর ওলামায়ে কেরামকে চ্যালেঞ্জ করছে, আল্লাহ তাদের নাম ও নিশানা মুছে দিয়েছেন।